পরাজয় নিশ্চিত জেনে এ জাতিকে মেধাশূন্য করতে নীল নকশা এঁকেছিল পাকিস্তান। বিজয়ের 2 দিন আগে শেষ মরণ কামড়ে তারা হত্যা করেছিল এই দেশের সেরা মেধাবীদের। আর এই কাজে তাদের সহায়তা করেছিল এ দেশেরই রাজাকার আল-বদর আল-শামস বাহিনী। শহীদ পরিবারের সন্তান ও তরুণরা বলছেন, গণতান্ত্রিক ও উন্নত দেশ বিনির্মাণ হলেই পূরণ হবে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে রায়েরবাজার বধ্যভূমি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেখানে কান পাতলেই ইতিহাসের নৃশংস অধ্যায়ের আর্তনাদ শোনা যায়। সব কটা জানালা খুলে দাও না। যুদ্ধের পুরো 9 মাস ধরে বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করা হলেও 16 ডিসেম্বর 1971 সালে বিজয় দিবসের দিন কয়েক আগে বাঙালি বুদ্ধিজীবীদের তালিকা ধরে হত্যা করা হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর গোবিন্দ চন্দ্র দেব, মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, আবুল খায়ের, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সিরাজুল হক খান, ডক্টর রাশিদুল হাসান, ডক্টর ফজলে রাব্বি সহ অনেকেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 3-4 জন ছেলে। শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর ছোট ছেলে আসিফ মনিরের স্মৃতির পাতায় এখনও অমলিন সেসব দিন। সে সময় বেশ ছোট ছিলেন আসিফ। মা, বড় ভাই ও স্বজনদের কাছে শুনেছেন সেসব দিনের লোমহর্ষক ঘটনা। কথাবার্তা একটা পর্যায়ে আমার বাবা একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন। তিনি তারপর বললেন যে, তোমরা যে আমাকে নিয়ে যেতে চাচ্ছ, তোমাদের কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? এই অ্যারেস্ট ওয়ারেন্ট কথাটা বলার সাথে সাথেই একটা ছেলে তার ওই শাল পেঁচানো ছিল, ওটার ভেতর থেকে একটা বন্দুক বের করলো এবং আমার বাবার পিছনে এসে বন্দুকটা ঠেকালো যে এখন যেতে হবে এরকম। এর মধ্যেই আমার মা সিঁড়ি দিয়ে নেমে এসেছে। তা আমার মা যেটুকু দেখতে পেয়েছে যে আমার বাবার পেছন দিকটা যে ওরাকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে, গাড়ির দিকে। যে দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য, সে দেশে গণতন্ত্রের জন্য একাধিকবার রক্ত ও প্রাণ দিতে হয়েছে এদেশের তরুণদের। তাই তো 24-এর গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রের জন্য আর কোনো রক্তপাত ও মৃত্যু দেখতে চান না তরুণেরা। গণতান্ত্রিক উপায়ে এবং যেখানে সবার অংশগ্রহণ থাকবে এবং যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ওই ধরনের একটা বাংলাদেশ আসবে। আমরা একটু শান্তিপূর্ণভাবে বাঁচতে পারি, আমাদের বাংলাদেশকে যেন চীনে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এরপরেই মনে হয় শহীদদের স্মৃতি এবং আত্মা মনে হয় শান্তি পাবে। আমি বাংলাদেশকে একটা বৈষম্যহীন বাংলাদেশ দিতে যাচ্ছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছি, আমরা এখন দেশ নিয়ে তেমন চিন্তা করি না। এখন দেশ নিয়ে আমাদের আরও চিন্তা করতে হবে সবারকে। দেশ স্বাধীনের ঠিক 2 দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করে দেশের শিক্ষক, লেখক, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের। তরুণ প্রজন্ম মনে করে, গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণ হলেই পূরণ হবে শহীদদের স্বপ্ন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ, ঢাকা।